আমি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা করেছিলাম বেশ অনেক দিন আগেই, ভাইফোঁটার একদিন আগের ভিডিও এটা। ভাইফোঁটার আগের দিন আমি বাড়ি যাওয়ার কথা ছিল, মিষ্টিও সেদিনকে সকালেই কিনতে যাব, কিন্তু সুমনের মাথায় হঠাৎ এলো যে তুমি তোমার বাড়ির জন্য আর ভাইয়ের জন্য রাবড়ি নিয়ে যেতে পারো। আমি বললাম তাহলে নিয়ে আসবে। ও বললো না, নিয়ে আসবো না, আমরা রাবড়ি গ্রামে যাব রাবড়ি আনতে। হঠাৎ করে সেদিনকে সকালবেলা ঠিক হলো আমরা বিকালে বেরোবো, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে রেস্ট নিয়েছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম। আর একটু আগে বেরোলে ভালো হতো, কারণ ওখানে গিয়ে যতক্ষণে আমরা পৌঁছেছি ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছিল। যদি একটু আগে পৌঁছতাম তাহলে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করা যেত ওখানে, সেটা ওখানে গিয়ে মনে হয়েছিল। ওই যে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, ওই জন্যই আরো দেরি হয়ে গিয়েছে আমাদের। ভাবতে ভাবতেই যাচ্ছিলাম যে সিঙ্গুরের গেটটা যদি পড়ে তাহলে আরো দেরি হয়ে যাবে। আজকে দেখলাম সিঙ্গুরের গেটটা পড়েনি, আর তারপর গেট পেরিয়েই ভাবছি বাজারে তো ভিড় হতে পারে, কিন্তু বাজারে এসে দেখলাম মোটামুটি ভিড় কমই ছিল অন্য দিনের থেকে। এই সিঙ্গুরে এলেই যাওয়ার সময় বেশ ভিড় থাকে, কিন্তু আসার সময় ভিড়টা একটু কমই পাই। আজকে যাওয়ার সময়ও কম পেয়েছি। এটা সিঙ্গুর থানার ঠাকুর, যাওয়ার সময় দেখা হয়ে গেল। আগের দিন এসেছিলাম সিঙ্গুরে, কিন্তু এখান পর্যন্ত আসিনি। এখানে প্রতিমা দর্শন করে আমরা এবার সামনের দিকে এগোতে থাকি। রামবাটির গেটটা পড়বে কি পড়বে না ভাবতে ভাবতে দেখি গেটটা অনেকক্ষণ আগে থেকেই পড়ে আছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আমাদের অনেকক্ষণই দেরি হয়ে গিয়েছিল। তারপর আমরা গেট উঠতে সামনের দিকে আবার এগোতে থাকি। গেট পেরিয়ে কিছু দূর এগিয়ে গেলেই একটা চার মাথার মোড় পড়ে, যেখান থেকে বাঁদিকে গেলে বনমালীপুরের মন্দির, আর ডান দিকে গেলে যাচ্ছে, আর ওখান থেকে সোজা চলে গেলে মশার জঙ্গল পাড়া যাচ্ছে। আমরা সোজাই গিয়েছিলাম। এই রাস্তাটা ওই সোজা যাওয়ার পরে কিছু দূর এগিয়ে। বাড়িগুলো এত সুন্দর করে সাজানো যে ভিডিও না করে পারছিলাম না, খুব সুন্দর লাগছিল। আর বেশ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। ওই রাস্তা ধরে আরো কিছু দূর এগিয়ে এলেই এই মোড়টা পড়ে। ওখান থেকে ডান দিকে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই মশার বাজার পড়ে। এমা, আমি তো বলতেই ভুলে গিয়েছি আমরা কোথায় যাচ্ছি। রাবড়ি গ্রামের নামটাই তো বলিনি। রাবড়ি গ্রামের নাম আইয়া গাংপুর। ওখান থেকে আর কিছু দূর গেলেই হুগলি জেলা থেকে আমরা হাওড়া জেলাতে চলে যাব, কিন্তু তার আগেই পড়ছে আইয়া গাংপুর গ্রামটি। মশার বাজার থেকে বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে, সেখান থেকে মোটামুটি 6 কিলোমিটার যাওয়ার পরেই আইয়া গাংপুর গ্রামটি পড়বে। আমরা যদিও ম্যাপ দেখেই যাচ্ছিলাম, এখান থেকে ডান দিকে যেতে হবে। ম্যাপে দেখছিলাম তো, তাই বুঝতে পারিনি কোন দিকে যাব। আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করে তারপর ডান দিকে এগিয়ে গেলাম। আমাদের বিয়ের সময়ও রাবড়ি করেছিল, তখনও এখান থেকেই নিয়ে গিয়েছিল। এখানে কয়েকজন কাকু ওখানে গিয়েছিল সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। আমরা বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব, তাই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম। ওরা আমাদের এই রাস্তাটা দেখালো প্রথমে, তারপর যে কাকুটাকে দেখলেন উনি আমাদেরকে বলল আরো কিছু দূর এগিয়ে গিয়ে বাঁদিকে। আর এই কাকুটা এখন যিনি সামনে যাচ্ছেন, উনি আমাদেরকে এই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। ওই কাকুটা নিয়ে এসে আমাদেরকে এই বাড়িটার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, ভিতরে যাও, এখানে ভালো রাবড়ি পাবে। আমাদের বিয়ের সময় যার কাছ থেকে রাবড়ি নিয়েছিল তার নাম বলছিল। সুমনকে বলল যে এই বাড়িটা তারই বাড়ি। আমরা ভিতরে এসে দেখছিলাম কিভাবে রাবড়ি করা হয়। আমি যদিও এই প্রথমবার, সুমন আগে দেখেছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল দেখে। বিয়ের আগে থেকেই শুনছি এই গ্রামে নাকি প্রায় প্রত্যেকটা বাড়িতেই রাবড়ি বানানো হয়। এখানে এসেও দেখার ইচ্ছা ছিল, এবারে সেটাও হয়ে গেল। কিছু রাবড়ি তো তৈরি করা হয়ে গিয়েছে, আর কিছু হচ্ছে। আর আমরা যাওয়ার পর আমাদেরকে রাবড়ি খেতে দিয়েছিল, খুব সুন্দর টেস্ট ছিল কিন্তু এটা। আমরা ওখানে বসে বসে অনেকক্ষণ গল্প করি এবং রাবড়ি কিভাবে করছে সেটাই দেখতে থাকি। আর সুমন করছিল আমাদের পাড়ার সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করছে কে কতটা রাবড়ি নেবে, কেউ আদৌ নেবে কিনা। অনেক সবাই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল, সেটা তো আপনারা দেখতেই পাবেন ভিডিও শেষে। মানে বাবাদের কাকা করতো আগে, কাকার থেকে এবার আমি এলাম। আমার বাবা তখন ছানা করতো,
ছানা, দুধ, ঘি এসব। এই রাবড়ি মানে তোমার কি প্রথম কারা করছে কি গ্রামে? গ্রামে প্রথম বলতে ওই দিকে একজন করতো, উনি মারা গেছেন, ওরাই ফার্স্ট করেছে। তারপর ওদেরকে আমরা দুধ সাপ্লাই দিতাম, দিদি। তারপর আমি দেখলাম তো আমি দুধের লাইনে আর যাবো না, আমি দেখি পারি কি চেষ্টা করে এবার কলকাতা মার্কেট করবো। করার পরে এবার ওরা আরো 2-3 বছর ওরা অ্যাডভান্স হবে। মোটামুটি এখানে আমাদের 35 বছর প্রায় চলছে টোটাল আমাদের এখানে গ্রামটা, রাবড়ি গ্রাম বলে যেটা পরিচিত। মানে ফোনটা তো বুঝতে পারো, দেখো তোমাদের ইউটিউবে চ্যানেল করা থাকে না? ওরা একটা চ্যানেল আছে ছোট। আচ্ছা তোলো দিদি বলি তুলতে পারো, ইউটিউব চ্যানেল তোলো। তুলছো কি? হ্যাঁ তুলছো। আচ্ছা বলবে তো আমাকে। রাবড়ি মোটামুটি এখন আমাদের যেটা নর্মাল রাবড়ি ওটা 300 টাকা, আর স্পেশালটা হচ্ছে 400 টাকা। একটা স্পেশালটা মিষ্টিটা কম হবে, শর্টটা মোটা হবে, ঠিক আছে? খেতে খুব ভালো হবে, ওটা নরম হবে, শর্টটা সব খেটটা মোটা হবে, মানে যে পাপড়িটা মোটা হবে। আর একদম যেটা সুগার ফ্রি যেটা হয় ওটা 500 টাকা, মানে চিনি একদম লাইট চিনি থাকবে ওটা। আচ্ছা ঠিক আছে, এমনি হয়ে গেছে। আর বলবো? আর এই ঘিটা যে দেখতে পাচ্ছেন, এই যে ঘিটা, এটা একদম পিওর আমাদের ঘোষেদের ঘরের ঘি। হ্যাঁ, এতে কোনো ডুপ্লিসিটি কিছু ব্যাপার নেই। এটা 1200 টাকা দাম, আমি অত দাম নিচ্ছি না, আমি 1000 টাকা করে দিয়ে দিই, ঠিক আছে? এটা একদম 1200 টাকা ঘিটা। কিন্তু আমার কাস্টমার 1200 টাকা দাম শুনে অনেক ভয় পেয়ে যায়, তো যে এত টাকা দামটা কী করে খাবো, যার জন্য আমরা নিজেদের প্রোডাক্ট বলে আমরা একটু কম করে দিই। এর দানাটা কত সুন্দর দাম। আপনারা তো কাকার কাছ থেকেই শুনে নিলেন কাকা কিভাবে রাবড়ি করা শিখেছে। ওদের বুঝতে পারবে না কিরকম কি হচ্ছে, দেখো কেসটা যারা খেলা করছে, তো যখন ফেলবে দেখো কি সুন্দর করে ফেলবে, ওটা কাটছে কিন্তু। খেলা করছে কি করছে, খেলবে যখন দেখো কি সুন্দর চৌকো পিস হয়ে যাবে। হ্যাঁ দেখো, দেখলে হাতের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ বলেছি, হ্যাঁ হ্যাঁ আমি একটু রেস্টে যাচ্ছি। একটু মিষ্টিটা রাইড করে দিবি। কখন বেরোতে হবে? কালে সকালে। ওটা 350 করে দেবে। আর কাকার কার্ডের ছবিও আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাকার সাথে যোগাযোগ করতে পারেন। সুমন এর আগেও দেখেছে রাবড়ি কাটা, আমি তো এই প্রথমবার, তাই আমাকেও বলছিল কিভাবে কি হয়, ওর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছিল। এর আগেও বলেছে, কিন্তু এবারে সামনে থেকে দেখে এবারও বলছিল। আমারও দেখে বেশ ভালোই লাগছিল, নতুন নতুন অনেক জিনিসের অভিজ্ঞতা হলো। আজকে ভিডিওটা অন করতে পারছি না সাউন্ডটা, কারণ বাইরে কালী পুজোর মাইক চলছিল, বড্ড আওয়াজ আসছিল। রাবড়ি গ্রামে এসছি। সেই আইয়া গাংপুর নাম শুনুন, সেই রাবড়ি সব বাড়ি বাড়িতে তৈরি হয়। হ্যাঁ, নিয়ে যাবো নাকি? একটাই মানে নর্মাল একদম যেটা এটা, সেটা 290 টাকা কিলো বলছে। আর তারপর যেটা একটা স্পেশাল আছে সেটা 350 টাকা কিলো। কত 500? ঠিক আছে, ভাবলাম কাকাকে ফোন করে দেখা যাক, কেউ যদি নেয়। আমার স্কুটি নিয়ে এসেছি, বড় নেওয়া তাহলে। সেই এটা হুগলি আর হাওড়ার বর্ডারে, আমাদের হুগলি জেলাতেই পড়ে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে সব বাড়িতে রাবড়ি। শুধু দেখালাম যে সুমন একজনকে ফোন করছে, এরকম আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, আরো অনেকক্ষণ ধরেই সবাইকে ফোন করছিল। মোটামুটি সবাইকে ফোন করা শেষ, আমাদের প্যাকিংও হয়ে গিয়েছে। আমরা এবার বাড়ি যাব। আমাদের ডিকিতে সব ধরবে কিনা ভাবছিলাম, কিন্তু দেখলাম ধরে গেছে। এখন এবার বাড়ি যাওয়ার পালা। যাওয়ার সময় প্রতিমা দর্শনও করলাম, আসার সময় তো মুখটা ভালো করে দেখতে পারিনি, আর দরজাও তখন বন্ধ ছিল। ওই মোড় থেকে বাঁদিকে বেঁকে কিছু দূর আসার পরেই দেখলাম এই মন্দিরে পায়েস খাওয়াচ্ছে, আর ঠাকুরের প্রসাদ না বলতে পারি, তাই নিয়েই নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এগিয়ে যাই। যাওয়ার পথে রাস্তাতে একটা আশ্রমেতে আমাদেরকে খাওয়ার জন্য ডাকছিল, খিচুড়ি খাওয়াচ্ছিল। আমাদেরকে বললো ভিতরে যাওয়ার জন্য, কিন্তু লজ্জায় আমি যেতে পারলাম না, জানি না কেন। যাবো বলে দাঁড়িয়েও পড়েছিলাম, কিন্তু ফিরে আসার পর আমার মনটা খুব খারাপ লাগছিল। মনে হচ্ছে যে গেলেই হয়তো ভালো হতো। এর পরের বার এরকম কোনো পরিস্থিতি হলে আমি অবশ্যই ভিতরে যাব।
আমরা এখন সিঙ্গুরে চলে এসেছি আর ভিতরে অনুষ্ঠান হচ্ছে। খেয়ে খুঁজে পাচ্ছি না আচ্ছা ও বাবা কার কার মাল আছে এত কিছু 2.5 ঘন্টা লেগে পৃথা সুমন এরকম অনেক সবাই আনতে দিয়েছিল, সবার বাড়িতে বাড়িতে গিয়েই দিয়ে আসছিলাম। আর ফেরার সময় আমাদের গ্রামে 2 জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছিল, আমরা সেখানে দাঁড়িয়ে খিচুড়ি খাই। একবার আমি খেলেও আর একবার আর খেতে পারিনি, সুমনকে দিয়ে দিয়েছিলাম। আর এরপর যাব বৈদ্যবাটিতে অভিজ্ঞতার কাছে, অভিজ্ঞতাকে রাবড়িটা দিতে, তারপর ওখান থেকে বাড়ি আসবো। টেস্ট করেছিস? হ্যাঁ অনেক ভালো তো। এই তুই আমার ভিডিও করবি করে নিয়েছি, ভালো। অভিজ্ঞতাকেও দেওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে।